শুভেচ্ছা সবাইকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তারকা আড্ডায়। আপনাদের সাথে আছি আমি অর্থী এবং আমার সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অত্যন্ত জনপ্রিয় দুইজন মানুষ, অত্যন্ত ট্যালেন্টেড দুইজন মানুষ। আমার অনেক পছন্দের, তাদেরকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। আমার সাথে আজকে উপস্থিত আছেন বালাম এবং কোনাল। ঈদ মুবারক। ঈদ মুবারক। কেমন আছেন? ভালো আছি। আপনারা দুজনেই আমার অসম্ভব পছন্দের, দুজনকে একসাথে আজকে পেয়েছি। অনেক প্রশ্ন করব, অনেক আড্ডা দিব এবং পুরোটা সময় আড্ডা দিয়ে কাটিয়ে দিতে চাই। শুরুতেই জানতে চাইবো যে ঈদের সময়টা আসলে কিভাবে কাটে, যেহেতু দুজনেই সঙ্গীতের মানুষ, পুরোটা বছর জুড়ে সঙ্গীতের সাথে থাকা হয়, সময় দেয়া হয়। ঈদের সময়টা কিভাবে কাটে? বালাম ভাইকে দিয়ে শুরু করি। খুব সুন্দর একটা প্রশ্ন, আবার খুব কমন একটা প্রশ্ন, একেবারে এবং অ্যানসারটাও খুব কমন হবে। কারণ কি বা আনসারটাকে একটু ডিফারেন্ট ওয়েতে দেওয়া যায় যেটা দর্শক জানে না। খুব একটা ডিফারেন্ট হয় না, কারণ কি আমরা ঈদের সময়টা সবসময় চাই। সারা বছর তো ব্যস্ত থাকা হয় বিভিন্ন কাজ নিয়ে, এবং অনেক সময় রেগুলার টাইম অনেক সময় দিতে পারি না ফ্যামিলিদেরকে। ঈদের সময়টা হায়েস্ট এফোর্ট দেই ফ্যামিলি নিয়ে ঈদ করার, এবং 8-10 জন ফ্যামিলি যেভাবে ঈদ কাটায় আমরা ওইভাবেই কাটানোর চেষ্টা করি। এটা হচ্ছে শর্টকাটে বললে। হ্যাঁ হ্যাঁ, আমি অন্য একটা ইন্টারভিউতে শুনেছি যে ভাবির কিছু ফেভারিট ডিশ আপনার আছে যেগুলো আপনার খুব পছন্দ এবং সেগুলো শুধু ঈদেই আপনি খেতে পান। নিজেকে কখনো রান্না করেছেন? খুব একটা অনেক কিছু যে পারি তা না, বাট কিছু কিছু জিনিস পারি। কিন্তু ঈদের মতো, ঈদে প্রেজেন্ট করার মতো খুব একটা কিছু থাকে না আর কি, যে সাহস করি না। কারণ ভাবি বা আম্মা বা আমার শাশুড়ি ওনারা যে মজা করে করতে পারে, ঈদে আমি ওই রিস্কটা নেই না আসলে। আচ্ছা, এমনিতে আমি টুকিটাকি পারি, ডিম ভাজা এটা সেটা। ঈদের সময় কোনো ব্লান্ডার যাতে না। না, ঈদে আমি চাই যে আমি মজা করে খাবো। কোনালের কাছে জানতে চাইবো ঈদ কিভাবে কাটে? ঈদ ওই যে বালাম ভাই যেটা বললো যে পরিবারের সঙ্গেই তো ঈদটা কাটা খুব স্বাভাবিক। আর মেয়েদের ব্যাপারটা হচ্ছে যে রান্না বান্নার একটা ব্যাপার থাকে, বিশেষ করে কোরবানি ঈদে তো একেবারেই থাকে সেটা। তো ওইভাবেই কাটে আর কি, মাংস দিয়ে সব। হ্যাঁ হ্যাঁ, সব ঈদ ঈদ মাংস মুখর ঈদ ওই রকমই। জানতে চাইবো যে দুজনের একসাথে প্রথম কাজ কোনটি ছিল? কোনাল আপুর কাছে যদি জানতে চাই। দ্বৈত গান প্রথম আমাদের ছিল প্রিয়তমা, তবে তার আগে আমাদের টুকটাক কাজ হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের জন্য, ঈদ আনন্দ মেলা, তারপর মানে টেলিভিশন অনুষ্ঠানের জন্য আমরা গান গেয়েছি। কিন্তু তাই না ভাইয়া? হ্যাঁ, বাট দ্বৈত আমাদের প্রিয়তমাটাই প্রথম ছিল এবং যেটা সুপার হিট হয়েছে। কাজের সময় আপনাদের দুজনের ক্ষেত্রে কে বেশি সিরিয়াস থাকে? আমরা তো খুব মানে খুব কম কাজই হয়েছে, এবং আমার দেখা মতো আমি কোনালটা বলি, কোনাল তো খুবই সিরিয়াস, খুবই সিনসিয়ার। হ্যাঁ, আর যারা সিনসিয়ার হয়, আমি একটু লেট ব্যাক থাকি, মানে একটু অনেক সময় আলসামি করি। বাট যারা যখন দেখি খুব সিরিয়াস বা খুব সিনসিয়ার, ওখানে আবার আমাকেও কমপ্লেন দিতে পারবে না কেউ, কারণ আমিও তখন সিনসিয়ার হয়ে যাই অটোমেটিক্যালি। না, বালাম ভাই অলওয়েজ সিনসিয়ার, মানে এটা এমন না যে মাঝে মাঝে একটু হ্যাঁ একটু ধরো টুকিটাকি একটু টুকিটাকি আছে, কিন্তু মূল টাইমটা আমি সিরিয়াস। না, আমি আবার এত সিরিয়াস থাকি কারণ আই এম ওয়ার্কিং উইথ বালাম ভাই। ও আচ্ছা, এটা একটা ব্যাপার আছে, এটাও একটা ব্যাপার। হ্যাঁ, তো আই হ্যাভ টু পুট ইন ডাবল এফর্ট, না যে বালাম ভাইয়ের সঙ্গে আমরা দেখা গেল একটা পারফরম্যান্স আছে আমাদের কোথাও, সেই ক্ষেত্রেও ভাইয়া ওয়ার ইউ ওয়্যারিং, ওকে তাহলে আমরা কিন্তু এভাবে প্ল্যান করব। মানে বালাম ভাই কিন্তু গানের ব্যাপারটা পুরো একদম গানের সময় মাথা তার খোলা, ওকে আমরা গানে এটা করব এটা করব। মানে দেখা গেল যে পারফরম্যান্সের সময় উদাসীন, মানে থাকে না যে অন্য কোনো কথা বা অন্য কোনো কাজ, ওগুলো নিয়ে বালাম ভাই খুব একটা মাথা ঘামায় না। মানে গানটা আমার ফোকাস, গান একটু আছে ব্যাপারটা। এই কারণে হয়তো বা একদম পুরোপুরি গানে ডুবে যাওয়া হয় এবং পারফরমেন্সটা আসলে অসাধারণ হয়। যদি গান নিয়ে বলি যে একটা সময় আসলে গান একরকম ছিল এবং যুগের সাথে সাথে কিন্তু মানুষের শ্রোতাদের রুচির বদল হয়েছে, পছন্দ চেঞ্জ হয়েছে। আগের গানের সাথে এখনকার গানের পার্থক্য নিয়ে যদি বলি আপনার কাছে যদি জানতে চাই যে সেটা কিভাবে দেখছেন এবং পার্থক্যগুলো আসলে কি? আমি অফ এয়ারেই বালাম ভাইয়ের সঙ্গে এটা ডিসকাস করছিলাম নতুন একটা মিউজিক ভিডিও নিয়ে, যে শ্রোতা কী রকম চাইছে এখন আমাদের গানগুলো এইভাবে প্রেজেন্টেড হলে তারা আরো পছন্দ করছে, আরো বেশি পছন্দ করছে। তো হ্যাঁ, সময়ের সঙ্গে চেঞ্জ হবে না, আই ডোন্ট সি এনি নেগেটিভিটি ইন দ্যাট।
ভালো কিংবা ভালো না সবসময় ছিল, সেখান থেকে শ্রোতারা কিন্তু সবসময় ভালোটাই বেছে নেয়, সেটাই রয়ে যায়। হ্যাঁ, 10 বছর পর 20 বছর পর শ্রোতা ওইটাই শুনতে চায়। ওকে, আচ্ছা, এখন একটু ভিন্ন প্রসঙ্গে চলে যাই। নীল চক্র ঈদে এসেছে এবং বালাম ভাইয়ের সেখানে একটা ভূমিকা আছে, গানও আছে আমরা জানি, এবং একটা সারপ্রাইজের মতো আমরা কিছু একটা শুনেছি, সেটা নিয়ে কি আপনার কাছ থেকে কিছু জানতে পারবো কিনা? বালাম ভাই, হ্যাঁ, এখানে বলতে আমি বলি গান একটা ফিচার করেছি, সাফায়েত আছে ওখানে, এই যে র্যাপ করে ছেলেটা, খুব ভালো র্যাপ করে, ওকে ফিচার করেছি একটা, আর আরেকটা গান করেছি ওটা আমি নিজে গেয়েছি, হয়তো অনেকে খেয়াল করেছে কিনা জানি না, আমি কিন্তু ডিজে হিসেবে ওখানে ছিলাম। আমি খেয়াল করেছি, খেয়াল করেছি, একদম খেয়াল করেছি। আর একটু সারপ্রাইজ আছে যারা এখনো দেখেনি। যেহেতু আমরা অনেকক্ষণ গান নিয়ে গল্প করছি, আমরা একটু গান শুনতে চাই, কারণ এত ট্যালেন্টেড দুজন মানুষ আমার সামনে বসে আছে, দর্শকরাও নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছে। যদি আপনাদের ডুয়েট কোনো গান 2 লাইন শুনতে পাই। আমরা তাহলে আমাদের সবচেয়ে মানুষের পছন্দের প্রিয়তমা যেটা, ওটাই একটু ট্রাই করি। যত কথা রাখা ছিল এই বুকে জমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। আমার আকাশ নীলে তুমি যে নীলিমা, আমার আকাশ নীলে তুমি যে নীলিমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। অসাধারণ, অসাধারণ। আসলে যতবারই গানটা শুনি ততবারই আসলে বোঝা যায় যে কেন দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে বা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে গেছে। অনেক ধন্যবাদ। আমরা আরও গান শুনবো আশা করি। আমি এখন যে প্রশ্নে যেতে চাই সেটা হচ্ছে যে বর্তমান কাজের ব্যস্ততা নিয়ে যদি আপনার কাছে জানতে চাই যে বর্তমানে আসলে কী কী কাজের ব্যস্ততা চলছে বা যে কাজগুলো আসবে সেগুলো নিয়ে যদি কিছু বলতে চান। কয়েকটা ফিল্মে তো এবারও এই ঈদেও অনেকগুলো ঈদ রিলিজ ফিল্মে গান এসেছে, আর হচ্ছে সামনে আসবে এমন কয়েকটি কাজ রেডি হয়েছে এবং হচ্ছে, সেগুলো ফিল্মের না, সেগুলো সিঙ্গলস, এবং খুব সুন্দর সুন্দর কিছু গান কিছু লেবেলস রেডি করেছে, আমি ওগুলোতে ভয়েস দিয়ে দিয়েছি, সেগুলো মিউজিক ভিডিও তৈরি হচ্ছে, সেগুলো সামনে আসবে। বালাম ভাইয়ের কাছে যদি জানতে চাই আপনার বর্তমান কাজের ব্যস্ততা। কাজের ব্যস্ততা বলতে কিছু শোজও আছে বাইরে, দেশের বাইরে, একটা লম্বা একটা ট্যুর হওয়ার কথা নর্থ আমেরিকাতে, ওইটা নিয়েও একটু প্রিপারেশন আছে। আর আমার অনেকগুলো গান আনফিনিশড অবস্থায় আছে, ওগুলো কিছু কিছু শেষ করছি, তার মধ্যে আবার কিছু ডুয়েট গানও হবে, এখনও ডিক্লেয়ার না করি, কিন্তু ওই গানগুলো সিলেক্ট করতেছি। বালাম ভাই যেহেতু সামনে আছে, আপনার কাছ থেকে আসলে সোলো গান না শুনলেই না, আপনার অনেক গান আমি শুনেছি, সেই সোলো অ্যালবাম থেকে আসলে যদি কোনো গান শোনান। হ্যাঁ, অনেক গান। কোনাল তুমি বলতে পারো কোনটা? আমার বালাম ভাই, আপনি কোনাল তো সব সময় বলে আমার সব গানই প্রিয়। সব গান প্রিয়, অ্যাকচুয়ালি সবারই প্রিয়। এখন আমি কোনটা গাবো, আপনি সব গান, আমার মাথাতে অনেক কিছু ঘুরতেছে আসলে। আমরা এখানে বসে থাকবো আপনার গান শুনতে, তাই সিরিয়াসলি একেবারেই। রাতের আধারে অজানা ছোঁয়া, মায়াবী চোখে কি মায়া, যেন গোধূলি আবির মাখা, কি নেশা ছড়ালে, কি মায়ায় জড়ালে, কি নেশা ছড়ালে, কি মায়ায় জড়ালে। ও একা একা গিটার ছাড়া আর বেশি চিন্তা না ওয়াও, করি। অসাধারণ, অসাধারণ। এখন যদি অভিনয়ের বিষয়ে একটু কথা বলি, আমরা কিন্তু বালাম ভাইকে দেখেছি একটা সময় নাটকেও কাজ করেছেন বা
খুব কম, এটা খুবই না কম বললেই আমরা নয়। দেখেছি। কিন্তু অভিনয় আপনার কি বললে অভিনয়ে আমি আসলে একটু আসার এমব্রেস ফিল করছি আসলে, কারণ কি এত কম করেছি কোনাল, হ্যাঁ তো ওই দিকে আমাকে বেশি ফোকাস করলে কোনো ইচ্ছা ব্যাপারটা আছে ঠিক কিনা না। ফিউচারে? ইচ্ছা আমরা আমাদের মিউজিক ভিডিওতে বা ওই ধরনের ক্যারেক্টারে তো আমরা টুকিটাকি অভিনয় সবাই করি, হ্যাঁ, বাট ওইভাবে আসলে ইচ্ছা নাই। বাট কোনো একটা ক্যারেক্টারে গান বা কোনো একটা মানে কানেকশন থাকলে তখন হয়তো ইচ্ছাটা একটু বাড়তে পারে। ভবিষ্যতে অভিনয়ে আসার কোনো পরিকল্পনা আছে কিনা? আমার এত ধৈর্য নাই আসলে, বুঝছেন? যেটা হয় যে গান যখন গাইতে যাই, আমি আগে গানটা শিখে রেয়াজ করে ঠিকঠাক করে যাই, গিয়ে গান গাই, গিয়ে চলে আসি। কিন্তু অভিনয়ের ব্যাপারটা হলো অনেক ধৈর্য নিয়ে অভিনয় করতে হয়, যেটা আমার ক্যারেক্টারের সাথে যায় না। আমি খুব আউটস্পোকেন অনেস্ট পারসন, আমার যেটা মনে হয় মুখের উপর বলে দিই, তো অভিনয়তে সেটা করতে পারবেন না। অন্য একটা ক্যারেক্টার প্লে আপনাকে করতে এমন একজন হতে হবে যে আমি না। না কোনাল, কিন্তু হ্যাঁ। আমার একটা কথা আছে, কি যদি বলেন? তোমাকে এই ক্যারেক্টার দেখেই কেউ সিলেক্ট করে, হ্যাঁ, যে আপনি এরকমই হবে, এরকমই আপনি বোল্ড যেটা থাকতে আপনি হবে। সেটাই হবেন আপনার, কোনালি হবে, হ্যাঁ তাহলে আমি রাজি। হ্যাঁ, হ্যাঁ, বা আপনি কোনালের ক্যারেক্টারের মতো একটা মেয়ে হবেন। সো গল্প করতে করতে আসলে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে আড্ডাটা খুবই মজার ছিল, আমি খুবই এনজয় করছিলাম অনেস্টলি। আশা করি দর্শকরা এনজয় করবে। যেহেতু শেষ দিকে চলে এসেছি, আমাদের পুরো আয়োজনটাই আসলে দর্শকদের জন্য। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন বালাম ভাই? আপনারা খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য শুভকামনা জানাবেন, কারণ আমরা যেন আপনাদেরকে আরও ভালো ভালো গান উপহার দিতে পারি। আর এই তো, সবাইকে অনেক অনেক ঈদ মোবারক। দর্শকের ভালোবাসার কারণেই কিন্তু আজকে এই পর্যন্ত আসা। আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং ভালোবাসার শেষ নেই। এই সাপোর্টটা আপনারা সবসময়ই দেবেন আমাদেরকে। আশা করছি আমাদের পাশে সবসময় থাকবেন। এই ঈদে আপনারা নিরাপদ থাকবেন, আপনাদের আত্মীয় স্বজন সবার সঙ্গে ভীষণ আনন্দে ঈদ কাটাবেন, এটাই প্রত্যাশা। দি বেস্ট বালাম অ্যান্ড কোকিল কণ্ঠী কোনাল, এই দুইজনের কাছ থেকে গান না শুনে আসলে বিদায় নেওয়া যাবে না কোনোভাবেই। এই দুইটা উপাধি আমার আসলে খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। গান শুনতে শুনতে বিদায় নেব, তার আগে আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, ঈদের সময়টাতে সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং উপভোগ করতে থাকবেন প্রতিটা সময়। আপনাদের সাথে আমি অর্থী ছিলাম, সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক। জনম জনমের ভালোবাসা তোমার আর আমার, জনম জনমের ভালোবাসা তোমার আর আমার, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। সব পেরিয়ে তোমার কাছে আসবো বারবার, সব পেরিয়ে তোমার কাছে আসবো বারবার, আমার রূপ কথাতে তুমি হবে রাজকুমার। ও আমার রাজকুমার, ও তোমার রাজকুমার। তুমি ছাড়া আমি ভাবি না কখনো, তুমি না হলে ভেঙে যায় স্বপ্ন, তুমি ছাড়া আমি ভাবি না কখনো, তুমি না হলে ভেঙে যায় স্বপ্ন। মেঘ সরিয়ে আকাশ দিও তুমি প্রতিবার, মেঘ সরিয়ে আকাশ দিও তুমি প্রতিবার, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। ও